জীবনে আমার এত ল্যাথার্জি যে তোমাদের সাথে আমাদের মন্দারমণির ভিডিওগুলো শেয়ারই করতে পারছি না। তো আজকে বহু কষ্ট করে টাইম বের করে মন্দারমণির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা সারা রাত জেগেছিলাম এবং জেগে সারা রাত ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছেছি বেলগাছিয়াতে। বেলগাছিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, সরকারি বাস ধরবো। আমরা সেজন্য এসে একদম ভোরবেলা থেকে ওয়েট করছি। শরীরে প্রচুর ঘুম, কারণ সারা রাত আমি এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারিনি। মানে এই এক্সাইটমেন্টে যে আমাদের ভোরবেলা বেরোতে হবে, আমাদের 3টে সাড়ে 3টে নাগাদ ট্রেন ধরতে হবে। আমরা এখন বসে আছি, ওয়েট করছি। আর একটার পর একটা বাস বেরিয়ে যাচ্ছে, কোনোটা দুর্গাপুর যাচ্ছে, কোনোটা আসানসোল, কোনোটা আরও অন্যান্য অনেক জায়গা, সিউড়ি, পুরুলিয়ার বাস ওই বেলগাছিয়া থেকেই ছাড়ে। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি। এখানে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এই দেখো আমাদের বাস এসে গেছে, কলকাতা টু দীঘা। আমরা এই যে একদম এসি বাসে যাব, এবং অ্যাজ ইউ অল নো যে এখন সরকারি বাস ফ্রি, তো আমরা সেই সুযোগটাকে হাতছাড়া করিনি। আর এই যে দেখতে পাচ্ছ বাসের সিটে আমি আর রিম্পা পাশাপাশি বসেছে, ওদিকে মোহনা একা বসেছে, কারণ ও প্রথমেই বলে দিয়েছিল যে ও একা বসতে চায়, ও আমাদেরকে সাথে নিয়ে বসতে চায় না। সারা রাত ধরে জার্নি করছি, ফাইনালি পেলাম বাস, এসি বাস, প্রচণ্ড ভালো লাগছে। তো চলো তোমাদেরকে একটু বাসের ট্যুরটা দিয়ে দিই। বাসটা একদম এসি বাস, খুব কমফোর্টেবল। আর আমি দুর্গাপুর থেকে প্রায়ই যাতায়াত করি এই সমস্ত বাসে যখন আমি বাড়ি যাই, কিন্তু আজকে আমার বন্ধুদের সঙ্গে এসে বেশি মজা লাগছে। আর মোহনা ঘুমিয়ে পুরো ভম্বল হয়ে গেছে, কোনো ডিসিশন নিতে পারছে না। তো যাই হোক, ফাইনালি আমরা এক কাপ চা নিলাম। বিরাট একটা টানা ঘুম দিয়ে আমরা এখন কোলাঘাটে। এই তো দেখো, ও এখনও পুরো কীরকম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওর মানে ঘুম কাটছেই না, সারা রাত জেগেছে তো। আর রিম্পার এই ভয়ঙ্কর খাবারটা দেখো, সেটা হচ্ছে যে আমি এদিকে এক গাদা মানে চিপস, কুরকুরে এসব নিয়েছি, আর রিম্পার ভয়ঙ্কর খাবারের মধ্যে রয়েছে ডায়েট চিড়ে, আর আরেকটা হচ্ছে পপকর্ন, তাও উইদাউট বাটার। এই ভয়ঙ্কর খাবারও খাবে ও, প্রচণ্ড লেভেলের হেলথ কনসিয়াস, মানে ও খাবার দেখলেই ভয় পায়, জানো, খাবারের ওর ফোবিয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা চাউল খোলাতে নেমে পড়েছি। এরপর খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব মন্দারমণি। এই রাস্তাটা জুড়ে শুধু এক গাদা মাছের ভেড়ি, এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, চিংড়ি ফিংড়ি এখানে চাষ হয়, প্রচুর পরিমাণে হয়। আমরা টোটোয় উঠে পড়েছি, অ্যাজ ইউজুয়াল। টোটোতে মোহনা একাই বসেছে, আমি আর রিম্পা একসঙ্গে কোদাকুদি করে যাচ্ছি। আর রাস্তাটা তোমার মানে প্রত্যেকটা এখানে কত কি রিসর্টগুলো রয়েছে তার নাম একদম অনেক দূর থেকে দিতে দিতে যাচ্ছে। জায়গাটা একটু অফ বিট, এখানে বিশেষ একটা লোক নেই, সেই জন্যই আর কি এত দূর থেকে হোটেলের নামগুলো দিচ্ছে। আমরা যে রিসর্টটায় থাকবো সেটা হলো ম্যারিনো বিচ রিসর্ট, একটা অসাধারণ লাক্সারিয়াস রিসর্ট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, অনেক দিন পর সমুদ্র দেখতে পেলাম। কদিন আগে আমি পাহাড় ঘুরে এসেছি, তারপরেই এসে আবার বন্ধুদের সাথে মিলে সমুদ্র দেখতে যাচ্ছি। তো মানে অসম্ভব সুন্দর একটা জার্নি। আর এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা মেরিন ড্রাইভের রাস্তা বলে। আর এই মুহূর্তে আমরা একটা ব্রিজে উঠছি, এই ব্রিজটা হলো জলধা ব্রিজ। তোমরা যারা গেছো অবশ্যই জানো, আমার কাছে এটা একদম প্রথমবার, আমি জীবনে এই ফার্স্ট টাইম মন্দারমণি এলাম। আমাকে কমেন্ট সেকশনে জানিও তো যে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তোমাদের কাছে মজার ফানি ইনসিডেন্ট কি আছে। আমার তো অনেক কিছু হয়েছে, আর সেটার মধ্যে অনেক কিছু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ারও করেছি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু সারা রাত ধরে জার্নি করে পৌঁছে গেলাম ম্যারিনো বিচ রিসর্টের পুরো ভিডিও আসছে পরবর্তী পার্টে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, এখন টাটা।